আজকে আমি তৈয়ার করবো চিকেন কারি, মুখে লাগার মতন স্বাদ। একবার তৈয়ার করলে বারবার খাইতে ইচ্ছা করে। তো আমার ভিডিওটা দেখো, বুঝতে পারবা যে চিকেন কারিটা আমি কীরকম রাঁধি। আর আমি একইবারে নতুন, যে আমি হয়তো ভিডিওগুলোর সাথে কথাগুলার অ্যাড্রেস আমি মিলাইতে পারি না। ইনশাআল্লাহ যে আস্তে আস্তে আমি ভিডিও করতে করতে আপনার সাথে কাজ করতে করতে আমি সব কিছু শিখবো। আর আমি আপনারা কাছে অতখানি অনুরোধ করি যে আমার কথার মাঝে খেয়াল না দিয়া, খান না দিয়া আমার রান্নাগুলার বাইরে নজর দিবা। যদি আমার রান্নাগুলা ভালো লাগে তা আপনারা আমার রান্নাগুলা দেখবাই আর আমার কাছ থেকে একটু শিখতে পারবাই, আমিও একটু শিখাইতে পারবো, আর আপনারা কাছ থেকে একটু শিখতে পারবো। সো দেখো আমি কীরকম রাঁধি। এখানের মাঝে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, রসুন আমি ব্লেন্ডার করবো আর সব কিছু মশলা দিয়ে আমি কীরকম রাঁধি আমার ভিডিওগুলো দেখো, আর দেখলে বুঝতে পারবাই। আমি হয়তো বা প্রথম আমি জানে কাফে সাবাস করতাম পারাম না যে কীরকম কথাবার্তা কইতাম, আপনারা কিলাখান মনে নিবাই, মনে করবাই, বা কীরকম মানুষে কী বলবো, অনেক কিছু মনের মাঝে আসে। কিন্তু আমি সব কিছু বাদ দিয়ে আপনারা সাথে আসছি কাজ করতে, সাবাস কইরা আসছি। আপনারা আমার সাবাস দিন আর আমিও আপনারা কাছে সাবাস পাইলে ইনশাআল্লাহ যে আমি আপনার সাথে কাজ করতে পারবো। তো আমার রান্নাগুলা কীরকম হয়, আমার রান্নাগুলা ভালো লাগেনি, যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবাই, লাইক করবাই, আমারে একটু সাপোর্ট করবাই, ওখানে নিয়ে আপনার কাছে আশা করি। তো চিকেন কারিটা একবার বানাইয়া খাইন, দেখবেন তো খাইলে অনেকটাই ভালো লাগবো, অনেক স্বাদ, অনেক ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ আমার চিকেন কারিটা শেষ হয়ে গেছে রান্না আপনার সাথে কথা হইতে হইতে। তো ভালো থাকো, সুস্থ থাকো, ওকে, আল্লাহ হাফিজ।